হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ঝটপট রেসিপি শেয়ার করব। আজকে আমার এই ভিডিওটি পুরো দেখলে আশা করছি আপনারা সবাই এই কেকটি বানাতে পারবেন। এই কেকটি তৈরি করতে আমার মোট সময় লেগেছে 7 মিনিট। যাদের বাসায় কেক তৈরির কিছুই নেই তারাও কিন্তু এই কেকটি বানাতে পারবেন। আর এই কেকটি আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিই। এই কেকটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের পাউরুটি। এবার আমি পাউরুটির সাইডের অংশটুকু একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমার পাউরুটি কাটা শেষ। এবার আমি নিয়েছি বিস্কিট। এই বিস্কিটে আপনারা ওরিও বিস্কিট, ডোরিও কিংবা শেরো যে কোনো বিস্কিটই নিতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে বিস্কিটের মাঝে যেন ক্রিম থাকে। এবার আমি বিস্কিট দুটোকে আলাদা করে ভিতরের ক্রিমটাকে আলাদা করে ফেলছি। এবার আমি ক্রিম ছাড়া বিস্কিটের অংশগুলোকে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর এইখানে আমি ব্লেন্ড করার আগে যোগ করে নিয়েছি হাফ কাপ পরিমাণ তরল দুধ আর দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এই কেকটি তৈরি করা যেহেতু অনেক সহজ, আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানে খুব সহজে এই কেকটি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। বাড়তি ঝামেলা না থাকায় এই কেকটি খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায়। এবার আমি ব্লেন্ড করে রাখা অংশটুকুকে একটি বাটিতে করে আলাদা করে রাখব। আপনারা ভিডিওটি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কেকের মিশ্রণটি ঠিক কেমন হয়েছে। এবার আমি যে প্লেটে কেকটা তৈরি করব সেখানে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়েছি একটি পাউরুটি। এরপর আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ না থাকলে আপনারা চিনি আর পানি মিশিয়ে একসাথে ব্রাশ করে নিতে পারেন। এরপর আমি এই লেয়ারের ওপর আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি 3টা পাউরুটির ওপর প্রথমে সুগার ব্রাশ করে নিচ্ছি, পরে দিচ্ছি ক্রিমগুলো। সুগার সিরাপ ব্রাশ করার কারণ হলো কেকটা যাতে ড্রাই না হয়ে যায়। এভাবে 3টা লেয়ারেরই কাজ করা শেষ হলে বাকি ক্রিমগুলো কেকের চারপাশে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এরপর এটা আমি ডিপ ফ্রিজে রাখবো। এই ফাঁকে কেকের ওপর সাদা ক্রিমের যে অংশটুকু আমি প্রথমে আলাদা করে রেখেছিলাম এর সাথে আমি যোগ করছি 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ। এবার এটিকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যদি একটু পাতলা হয় তাহলে আমি এখানে যোগ করব 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ আমি এই ক্রিমের সাহায্যে কেকের উপর ডিজাইন করব। এবার আমি পলিথিনের একটি সাইড কেটে নিয়েছি, এটিকে আমি পাইপিং ব্যাগ হিসাবে ইউজ করব। এবার এখানে আমি ক্রিমটুকু ঢুকিয়ে কেকের ওপর ডিজাইন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। হয়ে গেল আমার 5 মিনিটে তৈরি ঝটপট মজাদার বিস্কিট দিয়ে তৈরি কেক। আশা করছি আমার এই ঝটপট কেকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর এমন সব মজাদার রেসিপি জানতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।